হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আরেকটি নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো দেখো, আজকের রেসিপি হচ্ছে পিৎজা। তো হোমমেড পিৎজা কেমন করে আমি বানাচ্ছি তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়েছি টক দই। তো এই যে টক দইয়ের বাটিটা, তো এই বাটি আমি 2 বাটি নিয়েছিলাম। আর এখানে দিলাম চিনি, নুন, আর দেবো হচ্ছে কি বেকিং পাউডার আর বেকিং সোডা। আর ময়দাটা দইটা এত পরিমাণে নেবে, তোমাদের পরিমাণ মতো নেবে, যাতে জল ছাড়া দই দিয়ে শুধু ময়দাটা মাখা যায়। তো আর আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো তোমরা একটু যখন করবে তখন একটু ভালোভাবে মেখে নেবে। তো চলো, এখন পিৎজার এখানে বাটার পেপার নিয়ে নিচ্ছি। আর হচ্ছে যেই প্লেটটাতে বানাবো সেই প্লেটটার মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি ডোটা। তো ডোটা পিৎজার রুটিটা বানানোর জন্য আমি ডোটা নিয়ে নিয়েছি। তো হাত দিয়ে তোমরা বেলেও নিতে পারো, আমি হাত দিয়ে এমনি করে চেপে চেপে করে নিয়েছি। তো রুটিটা করার পরে একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু করে দেবে, যাতে না রুটিটা ফুলে যায়। তো চলো, এখন দিয়ে দেবো পিৎজা সস। তো পিৎজা সস আমি এমনি দোকান থেকে কিনে এনেছি, ওটা আর বাড়িতে বানাইনি। তো পিৎজা সস আমি দিয়ে দিচ্ছি, পিৎজা পাস্তা সস আমি দিয়ে দিলাম। আর এখানে আমি ভালোভাবে পিৎজা সসটাকে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দেবো চিজ। তো চিজ দেওয়ার পরে আমি সব ভেজিটেবলসগুলোকে একটুখানি সাজিয়ে নেবো, সব সবজিগুলোকে একটু সাজিয়ে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে এই যে দেখো, আমি চিজগুলোকে দিয়ে দিলাম আর একটু গ্রেট করে দিয়ে দেবো চিজ। তো দেখো, চিজগুলো আমি দিয়ে দিলাম। আর এখন দেবো ভেজিটেবলসগুলো। তো ভেজিটেবলসগুলো আমি সাজিয়ে নিচ্ছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর একবার উপর থেকে দিয়ে দেবো, গ্রেট করে একটু চিজ দিয়ে দিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা চিজ দেবে, আমি আমার মতো দিয়ে দিয়েছি। তো চলো, আর এটাকে এখন বেক করার পালা। আর আরও একবার আমি যে চৌকো চিজগুলো হয় ওটা আমি কেটে 4টে করে নিয়েছি। তো 4টে তারপর আমি ওপরে 4টে সাজিয়ে দিলাম। তো চলো, এখন বেক করার পালা। তো আগে থেকেই আমি গ্যাসের মধ্যে কড়াই আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো বড় একটা কড়াই নিয়েছি, যেটার মধ্যে তোমরা বানাবে ওটা একটু বড় সাইজের নেবে কড়াই, কিংবা যে কোনো গামলার হোক, যাও খুশি হোক। তো চলো, এখানে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর দিয়েছি আমি পিৎজাটাকে থালাটা বসিয়ে, থালা সমেত আমি দেবো। আর হ্যাঁ, অবশ্যই করে তোমরা কিন্তু বাটার পেপারের ওপরেই হচ্ছে কি পিৎজাটা বানাবে। চলো, এটা আর একটা পিৎজা আমি বানাচ্ছি। এটা আমি বানিয়েছিলাম পনির পিৎজা। তো পনির পিৎজা একটু বড় করেছিলাম, এটা একটু সাইজে একটু বড় হয়েছিল। তো সেম প্রসেসে আমি এটাও সাজিয়ে নেবো, শুধু ওটা ভেজিটেবলস দিয়ে করেছি আর এটা একটু পনির অ্যাড করেছিলাম। তো চলো, সেমভাবে আমি সাজিয়ে নিচ্ছি। পিৎজা সস দেওয়ার পরে হচ্ছে কি চিজ দেবো, চিজ দেওয়ার পরে ভেজিটেবলস, তারপরে পনিরগুলো দিয়ে আরও ওপর দিয়ে একটুখানি ওকে চিজগুলোকে একটু গ্রেট করে দিয়ে দেবো। তো চলো, সেম প্রসেসে আমি এটাও বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা বানাবে, আমার এই ভিডিওটাতে ফলো করো, যদি বানাও অবশ্যই দেখবে। আর একবার একটা কথা বলে দিই, তো যে ময়দাটা আমি মেখেছিলাম ওটাকে আমি কিন্তু ভালোভাবে মেখেছি, আর একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। তো তোমরাও একটু পারলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু মেখো, দেখবে যত সুন্দর মাখা হবে তত সুন্দর পিৎজাটা তত সুন্দর দারুণ হবে। তো চলো, এখানে আমি দিয়ে দিলাম পনিরগুলো, হচ্ছে গিয়ে আবার ওপর থেকে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি আমি। তো চলো, এটা এখন বেক করা পালা। তো এটা আমি আরও একটা, এই যে আগেরটা দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তো ওটা বাকি ছিল একটু। আর এটা আমি আরও একটা বড় কড়াইতে বসিয়ে দিলাম, ওটার থেকে আরও বড় কড়াইতে বসিয়ে দিলাম। তো চলো, এটাও হতে থাকবো, ওটাকে আমি নামিয়ে নেবো। তো ওটা আর সত্যি বলতে দারুণ সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, পুরো দোকানের মতোই হয়েছিল। তোমরা বাড়িতে পারলে প্লিজ একবার বানিয়ে দেখো, আশা করি তোমরাও পারবে। আমি পেয়েছি সেটা, তোমরাও পারবে। আর এখানে অরিগানো দিয়ে দিলাম, আর একটু দিলাম চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে কি এটাকে কাট করে আমরা এখন পিৎজা পাটি করে নিয়েছি। তো দেখো, এটা হচ্ছে প্রথম পিৎজাটা, এটা ভেজিটেবলস পিৎজাটা, যেটা আমি সবজি দিয়ে বানিয়েছিলাম। আর পনিরটা ততক্ষণ হচ্ছিল, পনিরটা ততক্ষণ রেডি হয়নি। আর এই যে দেখো, পিৎজাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দারুণ সুন্দর হয়েছিল, রুটিটা একটুও পড়েনি, দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে পনির পিৎজা, এটা হচ্ছে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আমরা কাট করে, এটাও আমরা দারুণ সুন্দর হয়েছিল, খেয়ে নিয়েছি। তো চলো দেখো, এটা তো পিৎজাটা জাস্ট একটু দেখো, কেউ বলবেন এটা বাড়িতে বানানো। আর দারুণ সুন্দর নরম হয়েছিল। আর এই রুটিটা একটুখানি ফুলেছিল হালকা, তার জন্য একটু বেশি সফট আর একটু নরম হয়েছিল। তো চলো, এখানে ভিডিওটা শেষ করলাম। আর আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, টাটা। অবশ্যই কমেন্টে জানিও পিৎজাটা কেমন ছিল। এটা একটু বড় হয়েছিল পিৎজাটা, এটাও দারুণ খেতে হয়েছিল। তো চলো, টাটা। অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছিল রেসিপিটা পিৎজা।